দাদাবাবু, দাদাবাবু, বলছি ওদিকে দেখুন না, একটা বড় গাড়ি করে একজন ম্যাডাম আর একজন বড় সাহেব এসছেন। চলো। হ্যাঁ তাই তো, কারা ওনারা? আমি তো ওনাদেরকে চিনি না। গোপাল, চল তো গিয়ে দেখে আসি। আয়, এদিকেই মনে হয়। উফ বাবা, তুমি এটা কোথায় নিয়ে আসলে? চারিদিকে দেখো কত নোংরা পড়ে রয়েছে। আমার একদম ভালো লাগছে না এখানে। মা, তুই জানিস না এখানে আমার খুব কাছের এবং খুব প্রিয় একজন মানুষ থাকেন। আঙ্কেল, বলছি আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ বাবা, অভিজিৎ মিত্র কি এখানে থাকেন? হ্যাঁ, উনি আমার বাবা হন। কি দরকার ওনার সঙ্গে আপনার? আচ্ছা, উনি কোথায় আছেন এখন? আঙ্কেল, আমার বাবা আর এই পৃথিবীতে নেই। আজ থেকে 6 মাস আগে হার্ট অ্যাটাকে আমাদেরকে ছেড়ে চলে যান। কিন্তু আঙ্কেল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি বলছো বাবা, অভিজিৎ বেঁচে নেই? আসলে আমি আর তোমার বাবা খুব ছোটবেলার বন্ধু। নমস্কার আঙ্কেল। হ্যাঁ নমস্কার। তোমার বাবা আর আমি খুব ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে থাকতাম এই গ্রামে। আমরা তারপর বড় হলাম, আমি শহরে চলে গেলাম চাকরির জন্য। তোমার বাবাকে আমি কত করে বললাম শহরে যাওয়ার জন্য, কিন্তু ও এখানেই থেকে গেল। কিন্তু তোমার বাবা বলতেন আমি এখানে বড় হয়েছি, আমি এখানেই থেকে যাব। তারপর থেকে আমরা দুজন আলাদা হয়ে গেলাম। আসলে বাবা, নেক্সট মান্থে আমার মেয়ের বিয়ে, সেই কারণেই আমি ভাবলাম যে আমার সবচেয়ে পুরনো কাছের বন্ধুটাকে একবার নিমন্ত্রণ করে আসি, তাই এই গ্রামে আসলাম তোমাদের নিমন্ত্রণ করতে। নমস্কার। বাবা, এখানে এসে তোমার মুখ থেকে শুনলাম তোমার বাবা আর নেই। এটা শুনে আমার খুব খারাপ লাগছে। যা হোক, ছাড়ো এসব। আর যা হওয়ার তত্ত্ব হয়েই গেছে। তোমার বাবার অবর্তমানে এখন তুমি তো আছো। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, চলুন আপনারা আমার বাড়িতে চলুন। না না বাবা, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে, আর তাছাড়া অনেক রিলেটিভের বাড়িতে কার্ড দেওয়া বাকি আছে, সেখানেও যেতে হবে। এই নাও, এটা আমার মেয়ের বিয়ের কার্ড। তোমাদের সবাইকে কিন্তু অবশ্যই আসতে হবে। হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই আসবো। আচ্ছা আঙ্কেল, ছেলে কি করে? বাবা, আমার জামাই শহরে অনেক বড় বিজনেস করে, ওরা অনেক বড় লোক। আর আমার মেয়েও খুব পছন্দ করে ওকে, তাই আমিও রাজি হয়ে গেলাম ওদের চারা ত্যাগ করে দিতে। বাহ, তার মানে তো লাভ ম্যারেজ করছেন উনি। হ্যাঁ। বাবা প্লিজ বন্ধ করো না তোমাদের এসব কথা। আমার একদম ভালো লাগছে না এগুলো, আমার খুব ইরিটেটিং লাগছে। ইস, কি নোংরা এই জায়গাটা। বাবা, তুমি এই গাইয়া মার্কা ছেলেটার সাথে এতক্ষণ ধরে কথা বলছো? আই এম ফিলিং সো আনকমফোর্টেবল হিয়ার। প্লিজ বাবা, চলো না এখান থেকে। মা, এটা তুই কিভাবে কথা বলছিস? বাবা, আমি একদম ঠিকভাবেই কথা বলছি। এসব মানুষের সাথে না এভাবেই কথা বলতে হয়। আরে বাবা, এরা গ্রামে থাকে, এরা কি করে বুঝবে আমাদের মতো শহরের মানুষের কথা? আর এরা কি করেই বা জানবে আমাদের শহরে কত ধুমধাম করে বিয়ে হয়? আর তুমি চলে এসেছো এদের মতো গাইয়াকে আমার বিয়েতে ইনভাইট করতে। বাবা, এদের অবস্থাটা দেখো একবার, কিরকম নোংরা জামা কাপড় পরে রয়েছে। এরা যদি এভাবে আমার বিয়েতে যায় তাহলে আমার বন্ধুরা কি ভাববে? দেখুন, আপনি ওনার ব্যাপারে কি জানেন? হ্যাঁ, আপনি ওনার ব্যাপারে এইভাবে কথা বলতে পারেন না। গোপাল, তুই চুপ কর। ওনাকে ওনার মতন বলতে দে। এক্সকিউজ মি, তোমার সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? একটা কাজের লোক কাজের লোকের মতো থাকো, বুঝতে পেরেছো? দাদা, উনি এরকম করে কথা বলছে আর তুমি এমন চুপচাপ রয়েছো। তুমি অন্তত কিছু বলো। আঙ্কেল, আপনার মেয়ে মনে হয় সঠিক শিক্ষাটা পায়নি। আর আপনি আপনি আমাদেরকে তখন থেকে অপমান করে যাচ্ছেন, আমাদের গ্রামের নামে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন, আমরা গরিব চাষি। আমরা এই জমিতে চাষ করে সোনার ফসল উৎপাদন করি বলেই আপনারা শহরে বসে খাবারটা খেতে পারেন। আপনি হয়তো শহরে আদব কায়দায় বড় হয়েছেন, তাই জন্য আপনি এই গ্রামের মর্মটা বোঝেন না। কিন্তু আপনার বাবা এই গ্রামের ছেলে, এই গ্রামেই বড় হয়েছেন, তাই জন্য উনি এই গ্রামটাকে আর গ্রামের মানুষদেরকে ভালোবাসেন। আর আমরা গ্রামের মানুষেরা না খাঁটি সোনা। আমরা কারোর কাছে গিয়ে হাত পাতি না। আমাদের নিজেদের প্রত্যেকের জমি আছে, আমরা নিজেদের জমিতে ফসল উৎপাদন করি, নিজেরা নিজেদের মতন করে থাকি আনন্দে। আর আমার মনে হয় আপনার আমাদের ব্যাপারে ভালোভাবে না জেনে এভাবে মন্তব্য করাটা উচিত না। বাবা দেখলে,
এই 2 টাকার চাষি আমাকে জ্ঞান দিচ্ছে, থাকে তো এই ধ্যাদ্দের একটা গ্রামে, আর ভাব দেখাচ্ছে দেখো যেন শহরে কোটিপতি। মা, তুই কি বলছিস এইসব? আমি ছোটবেলা থেকে এই গ্রামটাই বড় হয়েছি। গ্রামের মানুষ কত ভালো হয় জানিস? বাবা প্লিজ, তুমি এখন আমাকে ওর মতো জ্ঞান দিও না, শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে তোমরা, যত সব। দাদাবাবু, আরে কি করছো? আপনি আমাকে আরে বাঁচান কি করছো দাদাবাবু। ভাই? কি করছো? আপনি সাহায্য করতে পারেন আমাদের। কি করছো? কি হয়েছে তোমার? আসলে বাবু, আমার বোনের সামনের মাসে বিয়ে, আর আমাদের কাছে সেই সামর্থ্য নেই যে বোনের বিয়েটা দেব। আপনি যদি আমাদের একটু কিছু সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো আমাদের। আরে আপনি এইটুকু বিষয় নিয়ে এত চিন্তা করছেন? দাদা তো আছে, উনি আমাদের মতো গরিবদের সবসময় পাশে থাকেন। নিজে তো ভিখারি, এ নাকি আবার আরেকজনকে সাহায্য করবে। আর ব্যাগটার চেহারা দেখো, ঠিক ওর মতনই। নাও ধরো। ধন্যবাদ দাদাবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যাও, গিয়ে নিজের বোনের ধুমধাম করে বিয়ে দাও। এসব কি হচ্ছে? মা, আমি তখন থেকে তোকে এইটাই বোঝাচ্ছি, তুই এতক্ষণ ধরে যাকে গাইয়া এটা সেটা বলে অপমান করছিস না, তার কাছে জমি সম্পত্তি এত আছে যার এক ভাগ আমাদের কাছে নেই। মা, ওরা এই গ্রামের জমিদার, বুঝলি? আর এই গ্রামে কত বড় বড় মহাজন আসে ওর কাছে সাহায্য চাইতে, কত সম্মান করে ওকে, আর তুই তুই এই মানুষটিকে অপমান করছিস। বাবা, তুমি কিছু মনে করো না, আসলে ও শহরে বড় হয়েছে তো, গ্রামের আদব কায়দাও কিচ্ছু জানে না। ওর হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আরে আঙ্কেল, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আমাদের নিজেদেরই মানুষ। উনি এখন হয়তো বুঝতে পারছেন না, কিন্তু উনি আস্তে আস্তে ঠিক বুঝতে পারবেন। উনি হয়তো প্রথমবার আমাদের গ্রামে এসেছেন, তাই জন্য উনি এরকম বলে ফেলেছেন। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের বিয়েতে অবশ্যই যাব। আর আমিও দেখতে চাই যে আপনার মেয়ের পছন্দটা ঠিক কেমন। আচ্ছা আঙ্কেল, চলুন আমার বাড়িতে চলুন। না না বাবা, আমাদের এখন যেতে হবে, অনেক কাজ বাকি আছে, এখন আসি। ঠিক আছে আঙ্কেল, আবার আসবেন। চলো।